ইমাম সাহেব, আমরা একজন ইফতার সরের সাথে বসে ইফতার করতে পারবো না। এই লোকটাই প্রতিদিন আমাদের ইফতারি চুরি করে। প্রত্যেক দিন আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, উনি এই সুযোগে নামাজ না পড়ে পেছন থেকে ইফতারগুলো নিয়ে চম্পট দেয়। ইমাম সাহেব, এখন এই মুহূর্তে নামাজের আগেই এই ইফতার চোরে বিচার করতে হবে। ঠিক বলেছো বাবা। আজ যদি এই মসজিদে এই বিচার যদি না হয়, এই মসজিদের নামাজই পারবো না। শোনো বাবা, এখন আগে আমরা নামাজটা পড়ে নিই। না ইমাম সাহেব, আগে বিচার হবে। আচ্ছা, ইমাম সাহেব যেটা বলে আমরা সেটাই করি। আসলে এই নামাজের সময় চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিচার আজকে করাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই তোলো, এগুলো তোলো। সবাই কাদা সোজা করুন। এরা এখন নামাজ শেষ করে আমার বিচার করবে, সবাই মিলে আমার অপমান করবে। আল্লাহু আকবার। তার থেকে ভালো নামাজ শেষ করার আগেই আমি ইফতার নিয়ে চলে যাই। মুনি, এই নে ইফতারি, এই নে কলা খা, নে এই নে আনারস, নে বাপ ইফতার করে খেয়ে না। ইমাম সাহেব যদি আমাদের খাবার না দিত তাহলে আমরা তো মনে হয় না খেয়ে মরে যেতাম। না বাবা, এরকম কথা বলতে হয় না, তুমি খেয়ে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন ভাই কই? ইমাম সাহেব আজকেও ইফতারি নিয়ে পলাইছে। এইবার কি বিচার করবেন করেন। এই জন্য আমি বললাম নামাজের আগে বিচার করতে, কিন্তু আমার কথা তো আপনারা শুনলেনই না। বাবা বাদ দাও না, গরিব মানুষ, হয়তো বা পেটের দায়ে চুরি করেছে। না না ইমাম সাহেব, এটা অভাবের জন্য করছে না, আমি নিশ্চিত এটাই ওর স্বভাব। এই লোকটার একটা বড় ধরনের বিচার করার দরকার। ইমাম সাহেব চলেন, ওর বাড়ির উপর যেতে হবে, আসেন। আচ্ছা চলো, আমিও যাব, আমিও দেখি বাস্তবতা জানার পরে তোমরা কি করো। আব্দুল মমিন, মমিন মিয়া। মুনি, কেউ যদি আমার কথা জিজ্ঞাসা করে বলবি যে আব্বা বাড়ি নেই। আচ্ছা ঠিক আছে। যা। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রত্যেক দিন আমাদের জন্য ইফতার না পাঠাতেন তাহলে হয়তো বা আমরা না খেয়ে মরেই যেতাম। না দাদু, এমনটা বলতে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আমার আব্বু আমাকে বলে ইমাম সাহেব অনেক ভালো।